As usual, as every day, back to my YouTube channel Unique English Tutorial. আমার ইউটিউব চ্যানেল ইউনিক ইংলিশ টিউটোরিয়ালে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশান পেতে সেই সঙ্গে অতি সাধারণভাবে ও সহজভাবে ইংরেজি শিখতে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে অল নোটিফিকেশানে ক্লিক করবে। হাওয়ার আজকে আমার ইউটিউব চ্যানেল ইউনিক ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সামনে যে টপিক আমি ডিসপ্লে করব তা হচ্ছে ব্রিফ ডিসকাশন অফ ইউজিং সিম্পল প্রিপোজিশন ইন, অর্থাৎ সিম্পল প্রিপোজিশনের ইনের যে ব্যবহার তা অতি সংক্ষিপ্তভাবে অর্থাৎ টু দি পয়েন্ট আজকে আমি বোর্ডে ডিসপ্লে করব বা ডিসকাস করব। যাই হোক, এই সিম্পল প্রিপোজিশন ইন জেনারেলি ইউজড বিফোর লার্জ কান্ট্রি, large towns and month, seasons and year, and also used to mean something rest inside and how much time something takes, অর্থাৎ কত সময় প্রয়োজন বা দরকার বা কত সময় লাগে কোনো কিছু, এই অর্থে। সেই সঙ্গে এই অর্থে আমরা সাধারণত সিম্পল প্রিপোজিশন ব্যবহার করে থাকি। অন্যদিকে আবার অলসো সিম্পল প্রিপোজিশন ইজ ইউজড টু মিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিক্সড টাইম, অর্থাৎ নির্ধারিত সময়ের শেষে বা অন্তে বোঝাতে আমরা সাধারণত সিম্পল প্রিপোজিশন ইন আমরা বাক্যে ব্যবহার করি। তবে আমি যদি বোর্ডে উদাহরণ সহকারে এগুলো যদি আলোচনা করি, এই বিষয়ে আলোচনা করলে তোমাদের কাছে সুস্পষ্ট ধারণা তৈরি হবে সিম্পল প্রিপোজিশন ইন সম্পর্কে। নাও লেট আস গো টু দ্য ব্ল্যাকবোর্ড। অ্যাজ ফর এক্সাম্পল, তোমরা দেখতে পাচ্ছ উই লিভ ইন ইন্ডিয়া। প্রথম যে উদাহরণ এক্সাম্পল বাক্যে উই লিভ ইন ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া হচ্ছে লার্জ কান্ট্রি, সেই কান্ট্রি আগে আমরা প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন ইন বসিয়েছি। তারপর যে নেক্সট এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, শি মেড হার ফ্রেন্ড ইন বেথেলহাম। তাহলে এখানে বেথেলহাম একটা লার্জ টাউন, এই টাউনের আগে আমরা সিম্পল প্রিপোজিশন ইন বসিয়েছি। তারপর দেয়ার আর 40 স্টুডেন্টস ইন ক্লাসরুম। তাহলে এখানে ক্লাসরুমের আগে আমরা সিম্পল প্রিপোজিশন ইন বসিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এইখানে সাধারণত ইন সিম্পল প্রিপোজিশন ইন বসিয়েছি আমরা ইন সেন্স অফ সামথিং রেস্ট ইনসাইড, অর্থাৎ কোনো কিছু ভিতরে অবস্থান করা অর্থে, অর্থাৎ শ্রেণীকক্ষের ভিতরে বা শ্রেণীকক্ষের মধ্যে কি অবস্থান করা অর্থে আমরা এখানে সিম্পল প্রিপোজিশন ইন লিখেছি এই বাক্যে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর যে নেক্সট এক্সাম্পল বা রেফারেন্স তোমরা দেখতে পাচ্ছ, হি ইউজ টু ট্রাভেল ইন সামার হলিডেজ। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিজন, অর্থাৎ সামার হলিডেজ গ্রীষ্মকালের ছুটিতে, অর্থাৎ সিজনের আগে সিজনের আগে আমরা সাধারণত সিম্পল প্রিপোজিশন ইন বসাই, তাই এখানে সিজনের আগে সিম্পল প্রিপোজিশন ইন আমরা লিখেছি। তারপর যে এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, উই কুড সি বিউটি ইন মন্থ অফ অক্টোবর। তাহলে এখানে মাস, আমরা জানি মাসের আগে সাধারণত সিম্পল প্রিপোজিশন ইন বসাই, সেই অর্থে আমরা এখানে ইন লিখেছি এই বাক্যে। তারপর দেখতে পাচ্ছ, হি পাসড এমএসসি ইন 1996। এই বাক্যে দেখতে পাচ্ছ যে সিম্পল প্রিপোজিশন ইন বসেছে সালের আগে, আমরা অর্থাৎ ইয়ারের আগে সিম্পল প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি, সেই অর্থে আমরা এখানে ইন লিখেছি। তারপর কলম্বাস ক্রসড আটলান্টিক ইন 70 ডেজ। এখানে সাধারণত 70 ডেজ অর্থাৎ ৭৭ দিনে। তাহলে কলম্বাস ক্রস অতিক্রম করেছিল আটলান্টিক ইন 70 ডেজ, ৭৭ দিনে। এখানে ইন সেন্স অফ হাউ মাচ টাইম সামথিং টেক্স, অর্থাৎ কত সময় লাগে অর্থে আমরা এখানে 70 ডেজের আগে আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে সিম্পল প্রিপোজিশন ইন আমরা লিখেছি বা ইউজ করেছি।
তারপর যে লাস্ট এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, হি উইল কাম ইন আ উইক, সে এক সপ্তাহ পরে আসবে। সরি, এখানে একটা তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ হি উইল কাম ইন আ উইক, তাহলে সে আসবে এক সপ্তাহ পরে। তাহলে আমরা সাধারণত ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি কোনো নির্ধারিত সময়ের আগে ফিক্সড পিরিয়ড অফ টাইম বা ফিক্সড টাইমের আগে কোনো আমরা সিম্পল প্রিপোজিশন যখন ইন বসাবো, তখন সেটা ইন সেন্স অফ অ্যাট দ্য এন্ড অফ ফিক্সড টাইম, অর্থাৎ নির্ধারিত সময়ের পরে। তাই আমরা এখানে ইন বসিয়েছি, অর্থাৎ ইন আ উইক মানে ইন আ উইক এর অর্থ হচ্ছে এক সপ্তাহ পরে। কেন? এটা ফিউচার টেন্স, তোমরা দেখতে পাচ্ছ হি উইল কাম, সে আসবে, ইন আ উইক এক সপ্তাহ পরে। তাহলে ইন সেন্স অফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিক্সড টাইম, অর্থাৎ নির্ধারিত সময়ের পরে। এই অর্থে আমরা লাস্ট যে এক্সাম্পল, সেই উদাহরণে তোমরা দেখতে পাচ্ছ সিম্পল প্রিপোজিশন ইন আমরা বসিয়েছি।